হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব যে কিভাবে টেস্টি বিউলির ডাল তৈরি করা যায়। তো এটা তৈরি করার জন্য আমি প্রথমেই লাগবে বিউলির ডাল, যেটা আমি এখানে নিয়েছি 1.5 কাপ মতো বিউলির ডাল। এটা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে সেটা আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব। শুকনো কড়াতে বিউলির ডাল এভাবে নেড়ে নিলে অম্বল হয় না, এটা অনেক পুরোনো কাল থেকে আমরা শুনে আসছি। তো আমি সেরকমভাবেই করি, আপনারাও এরকমই ট্রাই করুন। ভালো করে এখানে দেখুন শুকনো কড়াতে আমি ফ্লেমটা ফুললি রেখেছি, আর ভালো করে যাতে কড়াই লেগে না যায় এরকমভাবে কন্টিনিউয়াস এটা নাড়তে থাকতে হবে খুন্তি দিয়ে। এরপর ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো এবং তার মধ্যে জল অ্যাড করে 3টে সিটি দেবো। তারপর আমি কড়াই তেলটা অল্প গরম করে নিয়েছি, সর্ষের তেল ইউজ করেছি এখানে। তেল গরম করে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়েছি 1/2 চামচ মতো মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, 1 চামচ আদা বাটা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, আর আমি দিয়ে দিচ্ছি হিং। আমি এখানে 1/2 চামচ মতো হিং দিয়েছি, আর তার সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে এই মিশ্রণটাকে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। তারপরে যে সেদ্ধ করে রাখা ডালটা ছিল প্রেসারে, সেটা পুরোটা ঢেলে দিলাম। তারপর আমি অল্প হলুদ অ্যাড করেছি 1/2 চামচ মতো। তারপর এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ এইসব মশলাগুলোকে মিক্সড হতে দেবো এবং ডালের সাথে ভালোভাবে এগুলো যাতে মিক্স হয়ে যায় তাই কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ঢাকাটা যখনই খুলবেন দেখবেন একটা খুব সুন্দর হিঙের গন্ধ বেরিয়েছে। যেহেতু এটাতে আদা বাটা আছে তাই আদা বাটা আর হিং মিশিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আর নিশ্চয়ই ভালো লাগবে আমি শিওর। এটা খুবই সোজা একটা রেসিপি, আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে, আর এটা খুবই একটা হেলদি ডাল। ওই জন্য আপনারা সবাই এটা ট্রাই করুন। এটা পেট ঠান্ডা রাখতেও খুব সাহায্য করে, বাচ্চাদের জন্য এই ডালটা খুবই উপকারী। আপনারাও বাড়িতে এই ডালটা অবশ্যই ট্রাই করুন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।